আসসালামু আলাইকুম। তোমরা যারা এবার পুলিশের কনস্টেবল পদে আবেদন করেছ, তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য সেরা 10টি ক্লাস তৈরি করেছি, যেখানে আমরা প্রস্তুতি 1-এ বাগধারা, 2টি রচনা এবং 2টি চিঠি নিয়ে আলোচনা করব। প্রস্তুতি 2-এ এক কথায় প্রকাশ, 2টি রচনা এবং 2টি চিঠি নিয়ে আলোচনা করব। প্রস্তুতি 3-এ কারক, 2টি রচনা, 2টি করে চিঠি আলোচনা করব। প্রস্তুতি 4-এ সমাস, 2টি করে রচনা, 2টি চিঠি আলোচনা করব। প্রস্তুতি 5-এ সন্ধি, 5টি রচনা এবং 5টি চিঠি আলোচনা করব। প্রস্তুতি 6-এ আমরা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি করার বেশ কয়েকটি উদাহরণ দেখব আমরা। সেই সাথে 2টি করে প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন দেখব। প্রস্তুতির সাথে ফিল ইন দ্য গ্যাপ দেখব আমরা। পরীক্ষায় বেশ কয়েকবার এসেছিল, তাই সামনেও আসতে পারে। 2টি করে প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন দেখব। প্রস্তুতি 8-এ আমরা পাটিগণিত দেখব গণিতের জন্য, এবং প্রস্তুতি 9-এ বীজগণিত দেখব। সর্বশেষে প্রস্তুতি 10-এ আমরা পুলিশের বিভিন্ন পদের নাম, সংক্ষিপ্ত নাম থেকে পুরো নাম, এটা দেখব আমরা। যেখান থেকে তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি নিলে শতভাগ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। সকল জেলার প্রার্থীর জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রস্তুতি 1 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু বাগধারা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে খুবই গুরুত্বপূর্ণ 3টি রচনা এবং 3টি চিঠি দেখিয়ে দিব, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। সেই সাথে অনুরোধ থাকবে, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে দাও। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। লিখিত পরীক্ষায় বাগধারা থেকে প্রশ্ন আসে 5টি করে। বলে যে বাগধারাটির অর্থ এবং বাক্য লিখো। তাই আমরা বাগধারাগুলো ভালোভাবে নিজের আয়ত্তে নিয়ে আসবো। আমি তোমাদের বাগধারাগুলোর অর্থগুলো ভালোভাবে বলে দিচ্ছি, তোমরা নিজে থেকেই সেই বাক্যগুলো পড়বা এবং বাক্য গঠন করবা সেই শব্দটার। অকাল কুষ্মণ্ড মানে অকেজো, অকালপাক্য মানে ইচড়ে পাকা, অকুল পাথর মানে মহাবিপদ, আক্কা পাওয়া মানে মরে যাওয়া, অগাধ জলের মাছ মানে সুচতুর ব্যক্তি, অগ্নি পরীক্ষা মানে কঠিন পরীক্ষা, অগ্নিমর্ষা মানে খুবই রাগান্বিত, অরষ্টের পরিহাস মানে ভাগ্যের বিড়ম্বনা, অনধিকার চর্চা মানে অজানা বিষয়ে হস্তক্ষেপ, অনুরোধের ঢেকি গেলা মানে অনুরোধের কষ্ট স্বীকার, অন্ধের ষষ্ঠী বা নুরি, অক্ষম লোকের একমাত্র অবলম্বন, অন্ধকার দেখা মানে বিপদে সমাধানের উপায় না দেখা, অন্ধকারে ঢিল ছেঁড়া মানে আন্দাজে কিছু করা, আমাবস্যার চাঁদ মানে দুর্লভ ব্যক্তি বা বস্তু, অরণ্যে রোদন নিষ্ফল অনুনয়, অর্ধচন্দ্র গলা ধাক্কা, আকাশ কুসুম অবাস্তব ভাবনা, আকাশ থেকে পড়া মানে স্তম্ভিত হওয়া, আকাশ পাতাল মানে সীমাহীন, আকাশ ভেঙে পড়া মহাবিপদে পড়া, আকাশে তোলা মানে অতিরিক্ত প্রশংসা করা, আকাশের চাঁদ মানে দুর্লভ বস্তু, আক্কেল গুরুম হতবুদ্ধির অবস্থা, আক্কেল ছেলামি মানে বোকা দণ্ড, আখের গোছানা মানে ভবিষ্যৎ গুছিয়ে নেওয়া, আঙ্গুল ফলের কলা গাছ মানে হঠাৎ বিত্তবান হওয়া, আট কপালে মানে হতভাগ্য, 18 মাসে বছর মানে ঢিলেমি, আদা জল খেয়ে লাগা মানে উঠে পড়ে লাগা, আদায় কাঁচকলা মানে শত্রু ভাবাপন্ন, আবল তাবল মানে এলেমেলে কথা, আমরা কাঠের ঢেকি মানে অকেজো লোক, আমলে আনা মানে গুরুত্ব দেওয়া, আলালের ঘরে দুলাল বড় লোকের আদুরে ছেলে, আষাঢ়ের গল্প বানানো কথা, আসমান জমিন ফারাক মানে বিপুল ব্যবধান, আস্তানা গাড়া মানে সাময়িকভাবে কোথাও থাকতে শুরু করা, আহ্লাদে আটখানা মানে আনন্দে আত্মহারা, ইচড়ে পাকা মানে অল্প বয়সে পেকে গেছে এমন, ইতর বিশেষ মানে সামান্য পার্থক্য, উড়ে এসে জুড়ে বসা মানে বিনা অধিকারে এসে সর্বসর্বা হয়ে বসা, উত্তম মাধ্যম মানে প্রচণ্ড মারা, উভয় সংকট মানে দুদিকে বিপদ, উলুবনে মুক্ত ছড়ানো মানে অপাত্রে মূল্যবান কিছু প্রদান, এটে ওঠা মানে সমানে পাল্লা দিতে পারা, এক কথার মানুষ মানে কথা রাখে এমন, এক চোখা মানে পক্ষপাতষ্ট, এলাহি কাণ্ড মানে বিরাট আয়োজন, একাই 100 যথেষ্ট সামর্থ্য, এসপার ওসপার যে কোনো মীমাংসা, ওত পাতা মানে সুযোগের অপেক্ষায় থাকা, কড়াই গণ্ডাই মানে সূক্ষ্ম হিসেব অনুযায়ী, কথার কথা মানে হালকা কথা, কপাল ফেরা মানে সৌভাগ্য লাভ, কুলুর বলদ অন্যের জন্য একটানা খাটুনি, কাঁচা পয়সা অল্প আয়েসে নগদ উপার্জন, কাঁঠালের আমসত্তা অসম্ভব বস্তু, কাছা ঢিলা অগোছালো স্বভাবের, কাঠখড় পোড়ানো মানে নানান রকম চেষ্টা ও পরিশ্রম, কাঠের পুতুল নির্জীব বা অসার লোক, কান খাড়া করা মানে মনোযোগী হওয়া, কান পাতলা মানে বিশ্বাস প্রসারণ, কান ভারী করা মানে কারো বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি, কুল কাঠের আগুন মানে তীব্র মনোকষ্ট, কূপমণ্ডুক মানে সংকীর্ণমান লোক, কেউ কেটা মানে নিঃস্বার্থে গণমান্য লোক, কেচে গন্ডুস করা মানে পুনরায় প্রথম থেকে শুরু করা,
কেঁচো খুঁড়তে সাপ মানে সামান্য ঘটনার সূত্রে গুরুতর ঘটনা প্রকাশ। কোমর বাঁধা মানে কাজে উঠে পড়ে লাগা। খণ্ড প্রলয় মানে তুমুল কাণ্ড। খোয়ের খা মানে খোসামতকারী বা চটুকার। খুঁটির জোর মানে পৃষ্ঠপোষকের সহায়তা। গড্ডলিকা প্রহর মানে অন্ধের মতন অনুসরণ। গন্ডারের চামড়া মানে অপমান বা তিরস্কার গায়ে লাগায় না এমন। গদাই লস্কারি চাল মানে ঢিলেমি। গলগ্রহ মানে দায় বা বোঝা। গাছে তুলে মই কারা মানে কাজে নামিয়ে সরে পড়া। গায়ে পড়া মানে অযথাচিত ঘনিষ্ঠতা। গায়ে ফু দিয়ে বেড়ানো মানে কোনো দায়িত্ব গ্রহণ না করা। গোয়ার গোবিন্দ মানে নির্বোধ ও একগুঁয়ে লোক। গড়াই হলুদ মানে মূলে কিংবা শুরুতে ভুল। গোবর গণেশ মানে বোকা বা অকর্মণ্য লোক। গোল্লায় যাওয়া মানে উচ্ছন্নে যাওয়া। ঘাম দিয়ে জ্বর ছাড়া মানে উদ্বেগ উৎকণ্ঠা থেকে স্বস্তি। ঘাস কাটা মানে বাজে কাজে সময় নষ্ট করা। ঘোড়া রোগ মানে উৎকট বাতিক। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মানে উপরওয়ালাকে এড়িয়ে কাজ হাসিল। ঘোড়ার ডিম মানে স্বস্তিহীন বস্তু। চাঁদের হাট মানে সুখের সংসার। চোখে চোখ রাখা সতর্ক নজরদারি। চোখে ধুলা দেওয়া মানে ফাঁকি দেওয়া। চোখের বালি মানে চক্ষুশূল। ছিনিমিনি খেলা মানে বেহিসাবি খরচ। ছেকে ধরা মানে ধীরে ধরা। ছেলের হাতের মোয়া মানে সহজ প্রাপ্য জিনিস। জিলেপির প্যাচ মানে কুটিল বুদ্ধি। ঝোপ বুঝে কোপ মারা মানে সুযোগ বুঝে কাজ করা। টনক নড়া মানে চৈতন্য হওয়া। ঠাট বজায় রাখা মানে অভাব লুকানো। ঠোঁট কাটা মানে স্পষ্টবাদী। ডুমুরের ফল মানে অদৃশ্য ব্যক্তি বা বস্তু। ধিমে তেতালা খুবই মন্থর গতি। তালকানা মানে তাল জ্ঞান বর্জিত। থ বনে যাওয়া মানে বিসম্মিত হতবাক হওয়া। তাসের ঘর মানে ভঙ্গুর। তামার বিষ মানে অর্থের কুপ্রভাব। দা কুমড়া মানে নিদারুণ শত্রুতা। দুধের মাছি মানে সুসময়ের বন্ধু। দুমুখ সাপ মানে হচ্ছে দু রকমের আচরণকারী বা ক্ষতিকর লোক। ধরাকে সরা জ্ঞান করা মানে অতিরিক্ত দম্বে কিছুই গ্রাহ্য না করা। ননির পুতুল মানে অল্প শ্রমে কাতর। নাক গলানো মানে অনধিকার চর্চা। নেই আকড়া মানে নাছুর বান্দা। পটল তোলা মানে মারা যাওয়া। পথে বসা মানে সর্বশান্ত হওয়া। পালের গোদা মানে দলের চাই বা সর্দার। পুকুর চুরি মানে বড় রকমের চুরি। ফাঁক ফোকর মানে দ্রষ্টুত্রী। ফেঁপে ওঠা মানে হঠাৎ বিত্তবান হওয়া। ফোড়ন কাটা মানে টিপ্পনি কাটা। ফোপরা দালালি মানে নাক গলানোর আচরণ। বকধার্মিক মানে ভণ্ড। বন্যচোরা আম মানে কপট লোক। বা হাতের ব্যাপার মানে ঘুষ দেওয়া নেওয়া। বাজিয়ে দেখা মানে পরখ করা। বাপের বেটা মানে সাহসী। বালির বাদ মানে ক্ষণ স্থায়ী। বিড়াল তসবি মানে ভণ্ড সাধু। বিদ্যার জাহাজ মানে মূর্খ বা অশিক্ষিত লোক। বুকের পাটা মানে সাহস। বুদ্ধির ঢেঁকি মানে নির্বোধ। ভিজে বিড়াল মানে বাইরে নিরীহ ভিতরে ধূর্ত। ভরাডুবি মানে সর্বনাশ। ভুইফোর মানে হঠাৎ বড় লোক। ভূতের বেগার মানে অযথা শ্রমদান। মামার বাড়ি আবদার মানে চাইলেই পাওয়া যায় এমন। মুচড়ির ছুরি মানে আপাতত মধুর হলেও শেষ পর্যন্ত যন্ত্রণাদায়ক। যক্ষের ধন মানে কৃপণের কড়ি। রুই কাতলা মানে প্রভাবশালী। লেফাফা দুরস্ত মানে বাইরের ঠোঁট 16 আনা। রস ভারী মানে গম্ভীর। সাপের বর মানে অনিষ্টের ইষ্টলাভ। শেয়ানে শেয়ানে মানে দুই সমান প্রতিদ্বন্দ্বীর মধ্যে। সোনাই সোহাগা মানে সার্থক মিলন। হযবরল মানে উল্টা পাল্টা। হার হাবাতে মানে একেবারে নিঃস্ব। হাত টান মানে ছোটখাটো চুরির অভ্যাস। হাতের পাঁচ মানে শেষ সম্বল। হালের পানি না পাওয়া মানে কাজ হাসিলের উপায় না পাওয়া। এই কয়েকটি বাগধারা যদি তুমি ভালোভাবে মুখস্থ করে নিতে পারো তাহলে পরীক্ষা থেকে অবশ্যই এখান থেকেই কমন পেয়ে যাবে। তোমাকে এই বাগধারাটির অর্থ লিখতে হবে এবং এই বাগধারাটি দিয়ে বাক্য তৈরি করতে হবে 5টিতেই 5 মার্ক থাকে। তাই অবশ্যই তোমরা এই বাগধারাগুলো ভালোভাবে মুখস্থ করে নিবে এই কয়েকদিনে। চলো এবার দেখি চিঠি এবং রচনার যেই 3টি করে সাজেশন রয়েছে সেগুলো। পরীক্ষার জন্য যেই 3টি প্যারাগ্রাফ ভালোভাবে দেখব আমরা। 1 নম্বরে রয়েছে ছাত্র জীবনের শিক্ষা সফরের গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখো। 2 নম্বরে রয়েছে তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার পিতার নিকট একখানা পত্র লেখো। 3 নম্বরে রয়েছে গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের যেই ভূমিকা সেই ভূমিকা বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র লেখো। এই 3টি চিঠি তোমরা ভালোভাবে পড়বে। এই 3টি চিঠি বিগত বছরগুলোতে এসেছে, সামনেও আসতে পারে, তাই এই চিঠি 3টি ভালোভাবে তোমরা পড়তে পারো। এরপর যেই 3টি রচনা আমরা ভালোভাবে দেখব। 1 নম্বরে রয়েছে জনসেবায় পুলিশের ভূমিকা। এটি পরীক্ষার আসার সম্ভাবনা 100%, তাই এটি ভালোভাবে তোমরা পড়ে নিবে।
2 নম্বরে রয়েছে বাল্যবিবাহ। এটিও বিগত বছরে কয়েকবার পরীক্ষাগুলোতে আসছে, সামনেও আসতে পারে। এরপর রয়েছে মাদকাসক্তি ও তার প্রতিকার। এখানে টাইপিং ভুল হয়েছে। তো 3 নম্বরে আমরা পড়ব মাদকাসক্তি ও তার প্রতিকার। এই 3টি প্যারাগ্রাফ পরীক্ষায় আসার জন্য 100% নিশ্চয়তা রয়েছে। তাই এই 3টি প্যারাগ্রাফও তোমরা ভালোভাবে পড়ে নিবে। তো এই ছিল প্রস্তুতি 1 এর বিস্তারিত আলোচনা। প্রস্তুতি 2 নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে দিব। তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখো, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা ভিডিওটি দেখতে পারো। তো আজকের ভিডিওর এখানেই আলোচনার সমাপ্তি করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।